عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائما إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنات خير من الدنيا وما فيها متفق عليه. মহাপ্রভুদের শুকর জানাই যে রব আমাদেরকে সুশৃঙ্খলভাবে প্রতিপালন করছেন এবং সুস্থতার সাথে মসজিদে আসা ব্যবসা প্রতিষ্ঠা করলেন। আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কি মাস বলতে দিলে থাকছে নাকি দিলকারের পরেই আমাদের আসছেন দিলে থাকছে, অর্থাৎ আমাদের আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ যাদের নসিবে হজ কবুল হয়েছে, হজে যাওয়ার নসিব হয়েছে, তারা বিভিন্ন দেশ থেকে মক্কা এবং মদিনায় অবস্থান করছেন। সর্বপ্রথম তাদের দোয়া করি আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামদের প্রত্যেকের হজ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং সুস্থতার সাথে নিজ নিজ দেশে বাংলাদেশ সহ অন্যান্য সকল দেশে হাজী সাহেবগণদেরকে যেন নিজ নিজ দেশে নিজ নিজ পরিবারের কাছে সুস্থতার সাথে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এই জিলহজ মাস, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজ হচ্ছে ইসলামের 50 স্তম্ভ একটি স্তম্ভ। হজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে হজ ফরজ করা হয়েছে, যার শারীরিক শক্তি আছে এবং আর্থিক শক্তি আছে, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার এবং বাইতুল্লাহ তাওয়াফ করার। আল্লাহ তাআলা রাসূল বলেন, এমন সামর্থ্য থাকার পরেও যদি কোনো ব্যক্তি এই হজের কাজটি, এই হজ ফরজ ইবাদতটি না করে ছেড়ে দিল, আল্লাহ রাসূল বলেন দুঃখের সাথে, পরিতাপের সাথে, যে সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, আমি রাসূল জানি না। এই হাদিসটি থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ রাসূলের এই প্রাক্রান্ত কথাটি দ্বারা প্রমাণিত হয় যে আমাদের উপর যদি হজে যাওয়ার অবস্থা থাকে, সামর্থ্য থাকে, শারীরিক এবং আর্থিক, অবশ্যই আমাদের হজে যেতে হবে। আর যদি না যাই তাহলে বাকি অন্য যে ইবাদতগুলি করলাম, নামাজ, রোজা, সততা, চারিত্রতা দিক থেকে, লেনদেন সব দিক থেকে ইসলামের যে অন্য ইবাদতগুলি যে আমরা করলাম, এটা যদি ইহুদি অথবা নাসারা হয়ে মারা যায় তাহলে কোনোই কাজে আসবে না। তাই ইসলামের আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুম, প্রত্যেকটি আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতকে আমাদেরকে সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং আদায় করতে হবে। আজকে যারা হজ আদায় করবেন, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করবেন।
বাইতুল্লাহ জিয়ারত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের পর যাদের হজ মাবরুর কবুলকৃত হবে, আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন তার জীবনের সমস্ত গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের সকল হাজি সাহেবদের আল্লাহ তাআলা তাদের সমস্ত জীবনের গুনাহটাকে মাফ করুন, সাথে আমাদেরকেও আমাদের জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করুন। সুবহানাল্লাহ। আমিন। আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে জান্নাতের বর্ণনা, জান্নাতের পরিচয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন আমাদের মুখানুপুখ হিসাব যারা পরিমাণ হিসাব যারা পরিমাণ ভালো এবং মন্দের হিসাব গ্রহণ করার পরে যখন তিনি বান্দাদের জান্নাতে দিবেন, তাদের উপর রাজি খুশি হবেন, তিনি একটি সবকিছু দেওয়ার পর বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন যে বান্দারা, আমি দুনিয়াতে তোমাদেরকে যে একটি জেলখানার মধ্যে আবদ্ধ করে দিয়েছিলাম, অর্থাৎ দুনিয়া ও সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। জেলখানায় যেমন আমাদের কিছু কিছু নির্দেশনা মানতে হয়, নিজের স্বাধীনতাকে খর্ব করে অন্যের অধীনে যেমন চলতে হয়, পৃথিবীটাও ঠিক তেমন আমাদের নিজ স্বাধীনতায় আমাদের চলার কোনো অধিকার নাই। একজন মুমিন, একজন মুসলিম কখনোই তার নিজস্ব গতিতে নিজস্ব স্বাধীনতায় চলতে পারে না। তার স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছেন ঠিক ততটুকুই সে পালন করবে, ঠিক ততটুকুই স্বাধীনতা সে চলবে। এর বেশি স্বাধীনভাবে তাকে চলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তিনি বলেন যে হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। দেখেন, মুমিন হওয়ার পরে কি মুসলিম না হয়ে মুমিন হয়? একজন মানুষ ঈমান না আনে কি মুমিন হয়? ঈমানদার ঈমান আনার পরেই হয়। তারপরেও আল্লাহ মুমিনদেরকে ডেকে, যারা ঈমান এনেছে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা আল্লাহর বিধান মানে, এই মুমিনদেরকে আল্লাহ তাআলা টার্গেট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা প্রবেশ করো ইসলামে, ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে। অর্থাৎ মুমিন হইলেই ইসলামে প্রবেশ করে না, এটাই প্রতীয়মান হয়। ইসলামে প্রবেশ করার জন্য আরো কিছু বৈশিষ্ট্য দরকার, যেটা পরবর্তীতে বলা হবে ইসলামে কাফা পরিপূর্ণভাবে। অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, এর নাম ইসলাম নয়। মসজিদে আল্লাহর আইন চলবে আর বাইরে অন্য কারো আইন চলবে, এর নাম ইসলাম নয়। মাদ্রাসায় আল্লাহর আইন চলবে আর অন্য জায়গায় আল্লাহর আইন চলবে না, অন্য কারো আইন চলবে, এটা ইসলাম নয়। ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণ ইসলাম আপনাকে আমাকে মানতে হবে। আমার গলিতে যেমন আল্লাহর আইন চলবে, মসজিদে যেমন আল্লাহর আইন চলবে, আল্লাহর কথা চলবে, পার্লামেন্টেও আল্লাহর আইন চলবে, আল্লাহর কথা চলবে, বিচার বিভাগেও আল্লাহর আইন চলবে, আল্লাহর কথা চলবে, সমাজ ব্যবস্থায়ও আল্লাহর আইন চলবে, আল্লাহর কথা চলবে, পারিবারিক জীবনেও আল্লাহর আইন চলবে এবং আল্লাহর কথা, আল্লাহর বাণী চলবে। শুধুমাত্র ব্যক্তি জীবনে আর মসজিদ জীবনে, মাদ্রাসা জীবনে, হজ্জের কার্যাবলীতে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর কোরআনকে ব্যবহার করব, আল্লাহ রাসূলের হাদিসকে ব্যবহার করব, অনুসরণ করব, অন্য কোথাও সামাজিক ক্ষেত্রে করব না, রাষ্ট্রীয় ক্ষেত্রে করব না, এর নাম ইসলাম নয়। এই জন্য বলছে উদখুলু ফিস-সিলমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা আমাকে সিজদা করো, যারা আমার রোজা করো, যারা আমার হজ আদায় করো, যারা আমার নামাজ পড়ো, আমার নির্দেশে, আমার রাসূলের আদর্শে যারা গঠিত হয়েছো, তোমরা আদর্শ রাসূলের আদর্শকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখো না, সমাজ, রাষ্ট্র এবং পৃথিবীতে রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা নেমে যাও। এবং রাসূলের আদর্শ প্রতিষ্ঠাই হলো সবচেয়ে বড় আদর্শ প্রতিষ্ঠা। কারণ রাসূলের যে সচ্চরিত্রবান, রাসূলের চাইতে উৎকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আর রাসূলের চাইতে তাকওয়াবান, রাসূলের চাইতে পরহেজগার ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয়জন কেউ হতে পারে? অবশ্যই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবী বলেছিলেন, আমি সারা রাত জাগরণ করব এবং সারা রাত আমি শুধু নামাজ পড়ব।
প্রতিদিন রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, আমি দিনের বেলা কোনোদিন কোনো কিছু খাবো না। আরেক সাহাবী বললেন, আমি বিয়েই করবো না, আমি বিয়েই করবো না, আমি স্ত্রীদের সঙ্গে থাকবো না, আমি শুধু ইবাদত করবো, আল্লাহর ইবাদত করবো। আল্লাহ রাসূলের কানে কথা দিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চেহারা মোবারক রাগে একেবারে রাগান্বিত হয়ে লাল হয়ে গেল। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগান্বিত হয়ে গেলেন, সাহাবীদেরকে ডেকে বলা হলো যে তোমরা কি কেউ এরকম কথা বলেছো যে আমি সারা দিন রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, দিনের বেলা কিছু খাবো না? এক সাহাবী যিনি বলেছেন, তিনি ভয় ভয় করে কিছু বলছেন না, বলছেন দাঁড়াও। তিনি দাঁড়ালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি আমার চাইতে তাকওয়াবান হতে চাও? তোমরা কি আমার চাইতে পরিষ্কার হতে চাও? আমি রাসূলের 11টা বিবি, আমি 11টা বিবির সঙ্গে ঘর সংসার করেছি, তারপরেও আমার যে তাকওয়াবান কি এই পৃথিবীতে কেউ আছে? আমার যে পরহেজগার কি এই পৃথিবীতে কেউ আছে? আমি তো সারা রাত তাহাজ্জুদ আদায় করি না, আমি তো রাতে কিছু অংশ তাহাজ্জুদ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা নামাজ পড়েই ঘুমায় যাইতেন এবং রাত 3-4 ঘন্টা ঘুমানোর পরে তিনি উঠতেন, উঠে ওযু করে তিনি নামাজ তাহাজ্জুদের সালাত আদায় করতেন প্রতিদিন নিয়মিত। কারণ রাসূলের উপরে তাহাজ্জুদ আদায় করা ছিল আবশ্যক। তিনি তাহাজ্জুদ আদায় করতেন, আবার শরীরকে রেস্ট দিতেন, আবার বিছানায় পিঠ ঠেকাতেন, আবার তিনি তাহাজ্জুদ আদায় করতেন, আবার পিঠ ঠেকাতেন। এভাবে করেই ফজরের আযান হতো, তিনি বিনা ওযুতেই ফজরের নামাজ আদায় করতেন, ওই ওযুতেই ফজরের নামাজ আদায় করতেন এবং নামাজের পরেই তিনি তার দিনের কাজে তিনি বের হয়ে যেতেন। তা আমি তো প্রতিদিন তাহাজ্জুদ তোমাদের মতো করে খুব সারা রাত আদায় করবো এমন কথা বলি নাই। তোমরা রোজা রাখবে, বিয়ে করবে না। আমি রাসূল এতগুলো বিয়ে করার পরেও যদি আমি আল্লাহর শ্রেষ্ঠ অর্জন করতে পারি, রাহমাতুল লিল আলামিন উপাধি পেতে পারি, আমার চেয়ে তোমরা কি বেশি ইবাদত করতে চাও? আজকে আমাদের মধ্যে এইরকম টেন্ডেন্সি আসে যে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, গরিব দুঃখীদের দান সদকা সাদাকা করি, আমি এই বিধবাদের দিকে খেয়াল করি, আমার কি, আমার তো কোনো টেনশন নাই। কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হোক, দ্বীন কায়েম হোক, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআন মাফিক রাষ্ট্রে চলুক, আমরা এইটার দিকে কখনোই ভ্রুক্ষেপ করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আছে, তাদের জন্য মেহমানদারি করার জন্য তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি তাদেরকে করানো হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন এবং সকল জান্নাতীদের সামনে নিয়ে বলবেন, আমি দুনিয়াতে তোমাদের জন্য যা ব্যবস্থা করেছিলাম, যা অঙ্গীকার করেছিলাম, যা আমার কথা অনুযায়ী চললে, আমার কথা মানলে, দুনিয়াতে যারা জেলখানার জীবন যাপন করেছো, আমার আদেশ এবং আমার রাসূলের আদর্শ অনুযায়ী যারা জীবন যাপন করেছো, কষ্ট অর্জন করেছো, জীবনে অনেক পরীক্ষা করেছি, তোমরা অনেক বালা মুসিবতের পরেও তোমাদের ঈমানকে বিক্রি করে দাওনি, তোমরা এক আল্লাহর পথে, এক আল্লাহর রাস্তায় অটল থেকে যারা আজকে জান্নাতি ঘোষণা পেয়েছো, তোমাদেরকে আমি সব কিছু দিয়েছি, যা দিতে চেয়েছিলাম। বান্দারা সবাই বলবে যে ইয়া আল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি যা অঙ্গীকার করেছেন আমরা সব পেয়েছি, বলে সুবহানাল্লাহ। কিন্তু একজন জান্নাতি ব্যক্তি সেদিন উঠে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমরা এখনো একটা জিনিস পাই নাই। এরকম লোক আছে না? সবাই একটু একজন উঠে বলে এইটা এইরকম হবে, এরকম দেনিয়া লোক থাকে না? এইরকম একজন দেনিয়া লোক উঠে বলবে, আল্লাহ আমরা এখনো একটা জিনিস পাই নাই। আর এই ধরনের লোকগুলো থাকে বিদায় দুর্নীতিগুলো ধরা হবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন ওই ব্যক্তি যখন বলবে যে আল্লাহ আপনি একটা অঙ্গীকার এখনো আমরা পূরণ করি, আপনি পূরণ করেন নাই আর আমরা এখনো পাই নাই, তখন আল্লাহ বলবেন সেটা কি হলো? তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ যে আপনি আমাদেরকে জান্নাতীদেরকে দর্শন দিতে চেয়েছিলেন, দেখা দিতে চেয়েছিলেন, এখনো আমরা না দেখে আপনার হুকুম মেনে চলেছি, আপনার জান্নাত অর্জন করেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যে রব, আপনি যে নিখুঁত প্রতিপালনকারী, যিনি মায়ের গর্ভে আমাদের চেহারা সৃষ্টি করে দিয়েছিলেন, যিনি মায়ের গর্ভে আমাদেরকে আকল শক্তি, গ্রাণ শক্তি, বাক শক্তি, দৃষ্টি শক্তি, গ্রাণ শক্তি দিয়েছিলেন, সেই রবকে আমরা এখনো দেখতে পাইনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তখন তার সাতখানা পর্দা
রাব্বুল আলামিন তার পর্দার ভিতর থেকে যে কথা বলছিলেন, এই পর্দাটা আল্লাহর হুকুম হবে, আল্লাহর হুকুমে এই পর্দা আস্তে আস্তে সরে যাবে। সুবহানাল্লাহ। এরকম করে সরে যাওয়ার পর যখন বান্দা রবের দিকে রবকে দেখবে, এই এক পলকে এক দেখায় কত হাজার কোটি বছর কেটে যাবে, বান্দা দেরি পাবে না। বলেন সুবহানাল্লাহ। সেই রবের দর্শন দরকার আছে না নাই? সেই রবের জান্নাত দরকার আছে না নাই? যদি থেকে থাকি তাহলে শুধু আমার ব্যক্তি জীবনে নয়, পারিবারিক জীবনে নয়, সকল জীবনে সর্বাবস্থায় সব জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শকে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমার আনুগত্য করো, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা বাদশা শাসক, তোমাদের মধ্যে যারা দলনেতা, তোমাদের মধ্যে যারা ওয়ারিসুল আম্বিয়া নবীদের ওয়ারিস, তাদেরকে তোমরা মানো। এখানে আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো আপোষ নেই, কোনো আপোষ চলবে না। আল্লাহ যেমন বলেছেন, জেনা করলে তার হাত কাটো, জেনা করলে তাকে পাথর আঘাত করো, পাথর ঠেলা দিয়ে নিক্ষেপ করো, অথবা জর্দা মারো। জেনাকারী যদি বিবাহিত হয় তাহলে তাকে বুক পর্যন্ত খুঁটে গাড়ে তাকে পাথর মেরে হত্যা করো। এখানে আর কোনো কথা চলবে? এখানে আল্লাহর আইনের উপর কোনো কথা চলবে না। আল্লাহ যেমন বলেছেন, চোর ধরা পড়লে তার হাত কেটে দাও। এখানে আপনার আমার দেশীয় আইন চলবে? বলেন চলবে? চলবে না। আল্লাহর আইন যতটুকু ঠিক ততটুকুই করতে হবে। এখানে কোনো শর্টকাট করা যাবে না। ওই জন্য আল্লাহ বলেছে, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য হলো 100% আনুগত্য। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন ঠিক সেভাবেই তা করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যা করেছেন, যতটুকু করেছেন, তার বেশিও নয় কমও নয়। আমি তার দৃষ্টান্ত একটু আগে দিয়েছি। রাসূল যতটুকু আমল করেছেন ততটুকু আমল করা যাবে। আল্লাহ রাসূল যতটুকু চলাফেরা, যতটুকু দায়িত্ব পালন করেছেন ততটুকু করা যাবে। আজকে অনেকে আশিকে রাসূল আমরা বের হয়েছি, এমন কিছু আশিকে রাসূল বের হয়েছি যে জিকির করতে করতে বাস বেয়ে উঠে সামিয়ানা পার হয়ে চলে যাওয়া আছে না নাই? হয়তো সামিয়ানার বাসটা না থাকলে লোকটা চলেই গেল। এরকমও বক্তব্য শুনছি। আমার এখানে এক মাইনের মারা গেছিল, তো হুজুর বক্তব্য দিচ্ছে যে মাইনের মারা গেছে, তারই পূর্বপুরুষ হাজী সাহেব তার পাশেই কবরস্থান। শর্ষিনার এক বর্ণনা দিতে গিয়ে বলেন, ওখানে হুজুরের কথা শুনতে শুনতে এমন আশিক হয়ে গেছে যে তিনি বাঁধতে উঠতে ওই বাঁশের মধ্যে ধাক্কা লেগে তার মাথাটা ফাটে গেছে। এই ফাটা মাথাটা নিয়ে এসে কবরে গেছে। সবাই গেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বহু কিছু পড়াই। আমি বক্তব্য শুনছি আর বলছি নাউযুবিল্লাহ মিন যালিক। না বাঁশটা লাগান না পারে চলে গেলেন, আপনি আপনাকে চলে গেলেন। এই ধরনের আশিকে রাসূল আমরা আমাদের বর্তমান সমাজে আমরা দেখতে পাই। এরকম আশিকে রাসূল হওয়া যাবে না। আল্লাহ রাসূল যতটুকু আশিকানা অবলম্বন করার বর্ণনা দিয়েছেন, যতটুকু হওয়া যায় ততটুকুই হতে হবে, এর বেশি হতে হওয়া দূষণীয়। এজন্য আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য হও, আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এখানে আমরি মিনকুমের সময় কিন্তু এখানে আতিউ শব্দটা ব্যবহার আল্লাহ নিজেই করেন নাই। এই কারণে করেন নাই যে উলিল আমরি মিনকুম, যখন আপনি ইমাম সাহেবকে, খতিব সাহেবকে অনুসরণ করবেন, তখন আপনাকে সরাসরি যা করছে তাই করা যাবে না। কারণ এখানে আমার কিছু, যদি সেটা কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে সঠিক হয়, আলহামদুলিল্লাহ নির্দ্বিধায় মেনে নেব। কিন্তু যদি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে এই উলিল আমর ভুল করে, তাহলে আমরা সেটা ধরিয়ে দেব। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা দিচ্ছেন, পাশ থেকে এক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি খুতবা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের জবাব দেন, তারপরে আপনি খুতবা দিবেন।
আমিরুল মুমিনিন থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। চিন্তা করেন, অর্থ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি হাঁটলে, যিনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান সেই রাস্তায় 40 দিন আসে না। সুবহানাল্লাহ। 40 দিন ওই রাস্তায় শয়তান ইবলিস আসে না। সেই আমিরুল মুমিনিনকে, আমিরুল মুমিনিনের বক্তব্য থামিয়ে দিয়ে বলছেন আমার প্রশ্নের জবাব দিবেন, তারপর আপনি খুতবা দিবেন। আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন। খুতবা চলাকালীন প্রশ্ন হলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জবাব দেন, আপনি যে জুব্বাখানা পরে আছেন, আপনি যে পরিহিত পোশাকখানা পরে আছেন, আপনি যে কাপড় বিতরণ করেছেন, প্রত্যেকটি মানুষের জন্য সমপরিমাণ কাপড় বিতরণ করেছেন, আমাদের সবার পাঞ্জাবি ছোট, আপনার পাঞ্জাবি এত বড় হইল কেন? সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন চুপচাপ, কোনো উত্তর দিচ্ছেন না। পাশ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এই প্রশ্নকারী, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আমার বাবাকে দেওয়ার দরকার নাই। তিনি উত্তর দিলেন, সবাই সমান কাপড় পেয়েছে, আমার বাবাও সমান পেয়েছে। ওই সমান কাপড় দিয়ে আমার বাবা পরিহিত জুব্বাখানা তৈরি করলে তার জুব্বাখানা হাতেই হইল, কিন্তু আমি আব্দুল্লাহ আমার জুব্বাখানার কাপড়খানা আমার বাবাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই হলো রাষ্ট্রনীতি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোরআন নবীর দিনে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। এই রকম শাসক একমাত্র ইসলামী জ্ঞানী, কোরআন যারা ধারণ করে, কোরআন যারা বরণ করে, কোরআন যারা পালন করে, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করে, তাদের দ্বারাই সম্ভব, আর কোন ফেসিলিটির ছাড়া সম্ভব নয়। কাজেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেদিন উত্তর দিতে হয় নাই। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি উত্তর দিলেন, আমার কাপড়খানা আমি আমার বাবাকে দান করেছি, দুইখানা কাপড় দিলেই আমার বাবা জুব্বাখানা বড় হয়েছে। আর কোন প্রশ্ন আছে? সাহাবী বসে গেলেন, কিন্তু তারপরেও তিনি কোন রকমের উত্তর করলেন না। এরকম উলিল আমলের ক্ষেত্রে যখন আমরা অনুসরণ অনুকরণ করব, অবশ্যই আমাদেরকে কোরআন হাদিস মতো মিলিয়ে অনুসরণ অনুকরণ করতে হবে। অর্থ অনুকরণ করা যাবে না। আমাদের সমাজে এমন কিছু আমরা মুরিদ, আমরা মুক্তাদি, আমরা মুসল্লি আছি, যারা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমার পীর, আমার আশিকান, আমার হুজুর, আমার খতিব সাহেব, আমার ইমাম সাহেব, আমার মাওলানা সাহেব যা করছেন নির্দ্বিধায় করছি না, নির্দ্বিধায় করা যাবে না। আপনাকে কোরআন ও হাদিসের মানদণ্ডে আপনাকে পরিমাপ করতে হবে, এবং সেটা সঠিক হলে আপনি অনুসরণ অনুকরণ করবেন, বেসঠিক হলে তাকে ভুল ধরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতিন আ'য়ুনি জাযাআ'ুম বিমা কানু ইয়া'মালুন। অর্থাৎ আল্লাহ পাক বলেন, মানুষ জানে না ওই সব নিয়ামতের কথা। সেদিন জান্নাতের যে সকল নিয়ামত বান্দাকে দেওয়া হবে, এই বান্দার জান্নাতের নিয়ামতের কথাগুলো আসলে মানুষ পৃথিবীতে জানে না। যা তাদের জন্য গোপন রাখা হয়েছে, যা দেখে মানুষের চোখ জুড়ায়, তা এদের কৃত আমলের বিনিময় শুধু। সুবহানাল্লাহ বলেন। যারা পৃথিবীতে কষ্ট করে তার জীবন যাপন পরিচালনা করবে, পৃথিবী এবং আকাশের যে দূরত্ব, হাদিসে আসছে ফেরেশতাদের এরকম 100টি স্তর থাকবে। কতটি স্তর? 100 স্তর থাকবে, যার প্রতিটি স্তরের দূরত্ব হবে আকাশ এবং জমিন বরাবর। এই স্তরের সর্বোচ্চ স্তরটি হবে, সর্বোচ্চ স্তরটির নাম হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা সবাই দোয়া করি এবং কামনা করি নিজের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে 4টি নহর থাকবে। ওই জান্নাতুল ফেরদাউস থেকে 4টি নহর প্রবাহিত হবে। একটা হবে মদের নহর। কিসের নহর? মদ, শরাব। যে শরাব পান করা দুনিয়াতে জায়েজ নাই, হারাম। যে শরাব পান করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাতে যে খাবারগুলো আছে, সেই খাবারগুলোর মধ্যে যে খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছেন, এই খাবারগুলো দুনিয়াতে যে কেউ দেখা যাবে না, জিহ্বায় দিয়েও দেখা যাবে না। এগুলো খাওয়া হারাম। এগুলো খাইলে জান্নাতে ওই খাবার আপনি পাবেন না। তার মানে জান্নাত হারাম করে দিলেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যদি আমরা কেউ শরাব পানকারী থেকে থাকি, তাহলে তওবা ইস্তিগফার করে ফিরে আসি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। এরপরে থাকবে দুধের নহর, এরপরে থাকবে মধুর নহর। 4টা নহর থাকবে, সুখেয় পানি। এইগুলো
বান্দা পান করবে, কিন্তু দুনিয়ার মধু আর দুনিয়ার দুধ আর দুনিয়ার শরাবের মতো সেই শরাব অনেক উন্নত মানের শরাব, বিভিন্ন রকমের গল্প থাকে। সেখানে বান্দা যা চাইবে, আকাঙ্ক্ষা করবে, তার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এটা অনেক আগে এই সাবজেক্ট ছিল, এই কথাগুলো বললে গালাগালি মনে হতো। কি গালাগালি কথা? মনে আকাঙ্ক্ষা করবে আর চলে আসবে, মনে হতো না? কিন্তু এখন কি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, ব্রেন কি বলেন? আর এই কি বলেন? এই মেধাটা এইখানে, এই মেমোরিটা এত বেশি মেমোরি, পাওয়ারফুল মেমোরি, যে এই মেমোরিটা যা চিন্তা করে তাই আবিষ্কার করতে পারে। সুবহানাল্লাহ বলেন। একসময় মানুষ চিন্তা করছে আকাশে উড়াবার, উড়াইছে না? একসময় মানুষ চিন্তা করছে আমেরিকায় বসে বাংলাদেশ থেকে কথা বলা, কথা বলছে না? মানুষ যা চিন্তা করে তাই মানুষ আবিষ্কার করে। এত বড় একটা পাওয়ার। তাহলে যেই রব এই মেধা শক্তিকে দিয়ে যা চিন্তা করে, তাই গবেষণা করে, তাই আবিষ্কার করে, তার সৃষ্টি যদি এরকম হতে পারে, তাহলে তার রব কি পারে না আকাঙ্ক্ষা করলে তা দিতে পারে না? অবশ্যই পারে। এই জন্য পৃথিবীতে একটু কষ্ট করে আল্লাহ তাআলার পরীক্ষা নিরীক্ষাগুলি মেনে নিয়ে, কষ্ট দুঃখ মেনে নিয়ে, যত শত কষ্টেই হোক আল্লাহর হুকুম মেনে রাসূলের আদর্শ মতো চলার তৌফিক আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি